কিভাবে দেওয়া হয় এটা আমাদের সামনে উপস্থাপন করা হবে। আমরা সবাই সকল নাগরিককে দাঁড়ায় না, সবাই বুঝবেন কেউ জায়গায় দাঁড়াবো না ইনশাল্লাহ। এরপর মাইয়াকে রাখলাম। একজন মানুষ মারা যাওয়ার পরে তার বিদায়ী স্মৃতি, তার বিদায়ী যে সম্বর্ধনা কিভাবে দেওয়া হয় এটা আমাদের সামনে উপস্থাপন করা হবে। আমরা সবাই বসে থাকবো, কেউ জায়গাতে উঠবো না। আমরা সবাই চুপচাপ উপভোগ করি, কেউ সত্য না করি, কেউ দাঁড়ায় না, সবাই বসবো, কেউ জায়গায় দাঁড়াবো না ইনশাল্লাহ। সকলেই নিজ স্থানে স্থির থাকবো, সকলেই ধৈর্য সহকারে বসি। আমরা সবাই চুপ থাকি। জানাজার নামাজ একটি মানুষের জীবনের সর্বশেষ বিদায়ী যে চিত্র আছে আমাদের সামনে ফুটে উঠবে। সহি তরিকায় বিশুদ্ধভাবে কিভাবে জানাজা করাতে হয় এখন আমাদের সেই জানাজার প্রদর্শনী দেখাবেন স্টার ইসলামিক ক্যাডেট মাদ্রাসার ছাত্রবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি শোক সংবাদ। ভান্নারা নিবাসী মোহাম্মদ আব্দুল গফুরের বাবা মোহাম্মদ আব্দুল করিম সাহেব আজ রাত ৩ ঘটিকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ সন্ধ্যা ৬টা ২০-এ স্টার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার ইসলাহি মাহফিলে অনুষ্ঠিত হইবে। এ পর্যায়ে আপনাদের সামনে মাইয়াতের কাফনের কাপড় কয়টি তা বলবেন স্টার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ সাইদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পুরুষের জন্য 3টি কাপড় দেওয়া সুন্নত, চাদর, ইজার, কুর্তা। মহিলাদের জন্য 5টি কাপড় দেওয়া সুন্নত, চাদর, ইজার, কুর্তা। সেরবন্ধ সেনাবন চাদর 3.5 গজ, ইজার 2.5 গজ, কুর্তা 2.5 গজ। এখন আমরা পুরুষের কাফন বর্ণনা দেখাবো। প্রথমে আমরা চাদর বিছাইলাম। এরপর ইজার বিছাইলাম। এরপর কুর্তা বিছাইলাম। এরপর মাইয়াকে রাখলাম। প্রথমে আমরা কুর্তা পরাইলাম। এরপর কুর্তার বাম পাশ উঠাইলাম। এরপর কুর্তার ডান পাশ উঠাইলাম। এরপর ইজারের বাম পাশ উঠাইলাম। এরপর ইজারের ডান পাশ উঠাইলাম। এরপর চাদরের বাম পাশ উঠাইলাম। এরপর চাদরের ডান পাশ উঠাইলাম। এরপর মাইয়াকে 3টি বাদ দিতে হয়। প্রথমটি মাথায়, দ্বিতীয়টি মাঝখানে, তৃতীয়টি পায়ে, এরপর আপনাদের সামনে জানাজার নামাজে কয়টি কাজ সুন্নত এবং কয়টি কাজ ফরজ তা বলবেন স্টার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ সিয়াম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজে 2টি কাজ ফরজ। 4 বার আল্লাহু আকবার বলা, দাঁড়াইয়া জানাজার নামাজ পড়া। জানাজার নামাজে 3টি কাজ সুন্নত। প্রথম তাকবীরের পর সানা পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া, তৃতীয় তাকবীরের পর মাইয়াদের জন্য দোয়া করা। এরপর আপনাদের সামনে জানাজার নামাজ পড়ে দেখাবেন স্টার ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা নুরানি বিভাগের ছাত্র মোহাম্মদ ওয়াসিম।
عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكرها من لذات الموت প্রিয় হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ পাক কোরআনে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটি বস্তুকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে কেউ আগে কেউ পরে দুনিয়াতে আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয় এজন্য আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব ইনশাআল্লাহ আমরা সবাই জানাজার নামাজের নিয়ম জেনে নেই প্রথমে আমরা এভাবে নিয়ত করব আমি আল্লাহ পাকের জন্য এই মাইয়াতের দোয়ার উদ্দেশ্যে জানাজার ফরজে কিফায়ার নামাজ 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করিতেছি আল্লাহু আকবার প্রথম তাকবীরের পর সানা করব দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়ব তৃতীয় তাকবীরের পর মাইয়াদের জন্য দোয়া করব চতুর্থ তাকবীরের পর সালাম ফিরে নামাজ শেষ করব এখন জানাজার নামাজ শুরু হবে আপনারা সবাই নিয়ত করেন আল্লাহু আকবার سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ما شاء الله ما شاء الله السلام عليكم ورحمة الله وبركاته বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় নাচে